হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। ইউটিউবের দুটো বিষয় আমার চোখে পড়লো, তো সেই দুটো বিষয় নিয়েই অল্প কিছু কথা বলবো। ভিডিওটা একটু বড় হবে, তোমরা প্লিজ ধৈর্য ধরে শুনো। প্রথম বিষয় সেটা হলো আমাদের এই সমাজে যে সমস্ত মহিলারা কন্যা সন্তান জন্ম দেয়, সত্যি কি তারা বিরাট বড় পাপ করে ফেলে? মানে তাদের কি সমাজে মুখ দেখাবার মতন কোনো অধিকার থাকে না? এত তারা নিকৃষ্ট পর্যায়ে পড়ে যায়? অপরাধ কি না, তারা ছেলে সন্তান জন্ম দিতে পারেনি, দিয়েছে ফুটফুটে একটি কন্যা সন্তান। অথচ আমরা কিন্তু জানি যে মেয়েরাই ঘরের লক্ষ্মী হয়। প্রাচীন কাল থেকে এটাই শুনে এসেছি, কারো বাড়িতে যদি একটা ফুটফুটে মেয়ে সন্তান জন্মায়, সেই বাড়ির বয়স্ক মানুষেরা বলতো ওই তো ঘরে লক্ষ্মী এসেছে, লক্ষ্মী এসেছে। কিন্তু সেই সময় কারো বাড়িতে যদি একটা ছেলে সন্তান জন্মাতো, কারো মুখে কিন্তু এমন কথা বলতে শুনিনি যে ওই দেখো গো বাড়ি গণেশ এসেছে, ওই দেখো গো বাড়িতে কার্তিক এসেছে। কি বন্ধুরা, খুব ভুল বললাম কি? মনে হয় খুব একটা ভুল বলিনি। সব থেকে আশ্চর্য হয়ে গেলাম যারা এই ধরনের কথাগুলো বলছে, যে সমস্ত মহিলারা কন্যা সন্তান জন্ম দেয় তারা নাকি বিরাট পাপ করে ফেলেছে, তারা ঠিক কার্যকলাপ করতে পারেনি, সেই জন্য পুত্র সন্তান না জন্ম দিয়ে কন্যা সন্তান জন্ম দিয়ে ফেলেছে। আমি অবাক হয়ে যাই, আরে বাবা, আপনারাও তো মেয়ে, আপনারাও তো মহিলা, তাহলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কি এটা বলা যায় যে তদ্রূপ আপনাদের মায়েরাও তাহলে ভুল ভ্রান্তি করেছে, পাপ করেছে, অন্যায় করেছে? না হলে আপনাদের মতন মহিলা বা মেয়েদের জন্ম দিল কি করে, তাই না? আজকে আপনাদের মায়েরা যদি পাপ নাই করতো, যদি পুণ্যবাণী হতো, পুণ্যবতী হতো, তাহলে তো তারা পুত্র সন্তান জন্ম দিত, তাহলে তো আপনি বা আপনার মতন কন্যাটি জন্ম হতো না, তাই নয় কি? আশা করি আমি বোঝাতে পারছি। অবাক থেকে অবাক হয়ে যাই, এই 2025-এ এসে দাঁড়িয়ে আমরা যদি এই ধরনের মেন্টালিটি রাখি যে সমস্ত মহিলারা কন্যা সন্তান জন্ম দেয় তারা বিরাট পাপ করে, আর যে সমস্ত মহিলারা পুত্র সন্তানের জন্ম দেয় তারা বিরাট ভাগ্যবতী। হাস্যকর না? হ্যাঁ, সত্যি হাস্যকর। এই ধরনের কথা যারাই বলে থাকুক না কেন, তারা তাদের শিক্ষার পরিচয়টাই দেয়, তাদের সত্যিই শিক্ষার একটু অভাব। পুঁথিগত শিক্ষার কথা বলছি না, নৈতিক শিক্ষা, তাদের মানসিক শিক্ষা, এইগুলোর অভাব বলতে বাধ্য হচ্ছি। জানি না আমার কথার সাথে কতজন তোমরা বন্ধুরা সহমত হবে, তবে এগুলো আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে বলছি। আশ্চর্য হয়ে যাই, এই 2025-এ দাঁড়িয়ে যেখানে ছেলে মেয়ে সমান সমান বলে প্রত্যেকে, আজকে মেয়েরা কি না করছে, দূর দূরান্তে পাড়ি দিচ্ছে। সে মহাকাশী হোক, সে ট্রেনের লোকো পাইলটই হোক, কি প্লেন চালানোতেই হোক, যে কোনো জায়গাতেই যেমন ভাবে ছেলেরা আছে ঠিক ততটাই প্রায়োরিটি পাচ্ছে কিন্তু মেয়েরাও। তাহলে আশ্চর্য বনে যাই। তারপরে আরো একটা কথা বলি, এই যে আমাদের দেশের রাষ্ট্রপতি, উনিও কিন্তু একজন মহিলা। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী, উনিও কিন্তু একজন মহিলা। আমাদের প্রথম আইপিএস অফিসার যিনি ছিলেন, উনিও কিন্তু মহিলা, যদি না ভুল বলে থাকি আমি। এছাড়া আরো কতজনের নাম বলবো, যদিও আমি কারো নাম নিলাম না, তোমরা প্রত্যেকেই এদের নাম জানো। ইতিহাস ঘাটলে লক্ষ্মীবাই আছে, মাতঙ্গিনী হাজরা আছে, অসংখ্য 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 ভুরি ভুরি উদাহরণ আছে, যেটা দেখলে বা যেগুলো থেকে দেখলে বুঝলে পরিষ্কার বোঝা যায় যে মেয়েরা কোনো অংশে ছেলেদের থেকে কম নয়। তো সেই জায়গায় 2025-এ দাঁড়িয়ে এই ধরনের কথাবার্তা, যে মেয়ের জন্ম দিয়েছে বলে সেই মা পাপ করেছে, আশ্চর্য। তাহলে তো বলবো যে বা যারা এই ধরনের কথা বলে তাদের মায়েরা সব থেকে বড় পাপী, না হলে তাদের মতো মেয়ে মানুষের জন্ম হলো কি করে হলো, তাই না? আর আমাদের এই পৃথিবীটা কিন্তু নারী পুরুষ উভয়কে নিয়েই চলে। কোনো একটা জায়গায় যদি ডিসব্যালেন্স হয়ে যায় না, আমাদের কিন্তু বংশগতিটাই থমকে যাবে, তাই নয় কি? পুরুষেরও যতটা দরকার, নারীরও ততটা দরকার আগামী প্রজন্ম আনতে গেলে, এটা আমরা সবাই জানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম কথা শুনলে সত্যি অবাক থেকে অবাক হতে হয়, অবাক থেকে অবাক হতে হয়, বলতে বাধ্য হচ্ছি কথাগুলো। তারপরে আরেকটা বিষয় লক্ষ্য করো বন্ধুরা, আমরা কিন্তু প্রায় ঘরে দেখতে পাই, 100টা ঘরের মধ্যে অ্যাটলিস্ট 40টা করে তো দেখা যায় যে বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, ছেলেকে বিয়ে দিয়েছে, যেই ছেলে বউ নিয়ে এলো অমনি বউকে নিয়ে ছেলে ইনভলভ। তখন কিন্তু দেখা যায় কি, বউ যেমন বলছে সেটারই প্রায়োরিটি আগে হচ্ছে। বউকে কিভাবে খুশি রাখবে, বউ কোন বিষয়টা থাকলে পরে বউয়ের কি কি সুযোগ সুবিধা হলে বউ ভালো থাকবে, এইগুলো নিয়ে কিন্তু বেশিরভাগ ছেলে একটু ওয়ারিড হয়ে পড়ে, তাই নয় কি? তো সেই জায়গায় গিয়ে দেখা যায় বহু বৃদ্ধ মা বাবাকে
বৃদ্ধাশ্রমে ছেলেরা পাঠিয়ে দেয়, তদ্রূপ সেই ছেলের মায়েরাই কিন্তু আক্ষেপ করে বলে, ইস আজকে যদি আমার একটা মেয়ে থাকতো, নাই বা থাকলাম মেয়ে জামাইয়ের কাছে, নাই বা মেয়ে জামাইয়ের ঘাড়ে বসে খেলাম, দরকার নেই, কিন্তু দুটো মনের কথা তো আদান প্রদান করতে পারতাম। আর একটা মেয়েই না আরেকটা মেয়ের অন্তরের জায়গাটা বোঝে, এটা তো মানো। যতই আমরা বলি না কেন মেয়েরা মেয়েদের শত্রু, এটা তো বাস্তব কথাই, কিন্তু মা মেয়ের সম্পর্ক, আমি কিন্তু বলছি মা এবং মেয়ের সম্পর্ক মানে একটা পবিত্র সম্পর্ক, যেখানে একজন মা দুটো মনের কথা মেয়েকে বলে হালকা হতে পারে। আবার তদ্রূপ একটা মেয়ে তার নতুন শ্বশুর বাড়িতে গিয়ে কিছু প্রবলেম ফেস করলে না, সবার প্রথমে কিন্তু তার বাবাকে নয়, তার মায়ের সাথে শেয়ার করে। কি বন্ধুরা, ভুল বলছি কি? আশা করি ভুল বলছি না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার তো মনে হয় যে সমস্ত মায়েদের কোলে কোল আরো যোগ করে আর কি কন্যা সন্তান এসেছে, তারা সত্যি লাকি। প্রথম কথা, তারা তাদের ঘরে লক্ষ্মী নিয়ে এসছে। দ্বিতীয় কথা, তারা একটা সার্টেন এজের পর একটা পার্মানেন্ট খুঁটি, পার্মানেন্ট বন্ধু নিয়ে এসছে নিজের লাইফে। তো মনে হলো এইটুকু না বললেই নয়। সো যারা এই ধরনের কথা আপনারা বলছেন বা বলেছেন, দয়া করে বলবেন না অতীব নিম্ন রুচির পরিচয় দিচ্ছেন, অতীব নিম্ন রুচির পরিচয় দিচ্ছেন যে আপনাদের ঘরে ছেলে আছে বলে যারা কিনা মেয়ে সন্তানের জন্ম দিয়েছে তাদের মাতৃত্বটাকে আপনারা ছোট করছেন। একজন মহিলাকে বলা মানে আরো 10 জন মহিলাকে বলা, এটা সবসময় জানবেন। একজন মেয়ের মাকে অপমান করা মানে আরো 10টা মেয়ের মাকে অপমান করা, তাই না? আমরা কি এখন সেই মধ্যযুগে বাস করছি নাকি? তা তো নয়। 2025-এ দাঁড়িয়ে এই ধরনের কথা শোনাও পাপ বলে আমি মনে করি। আর সর্বোপরি শেষ কথা এটাই বলবো যে কোনো মহিলার ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে, এটা তো ভাই তার হাতে থাকে না। ওপরওয়ালা ঈশ্বর যাকে যেটা দেয় তাকে সেটা নিয়েই খুশি থাকতে হয়। হ্যাঁ, আমরা কি প্রার্থনা করি? ছেলে হোক বা মেয়ে হোক, সে যেন সুস্থ সবল সুন্দর থাকে, রোগ অসুখ বিসুখ যাতে তার না থাকে, সুস্থ স্বাভাবিক একটা সন্তানই চাই আমরা, তাই নয় কি? এখন আমাদের লিঙ্গ নির্ধারণ আগে থেকে বুঝে নেওয়া যে ছেলে হবে কি মেয়ে হবে, এইগুলো কিন্তু টোটাল গভর্নমেন্ট থেকেই বন্ধ করে দিয়েছে, একদম আইনের দোরগোড়া থেকে। এগুলোকে দণ্ডনীয় অপরাধ বলে। তাহলে এইগুলো যদি দণ্ডনীয় অপরাধ হয়, তাহলে কিছু সংখ্যক মানুষ এই ধরনের যে কথাগুলো বলছে যে যে সমস্ত মহিলারা মেয়ে সন্তান জন্ম দিচ্ছে তারা বিরাট বড় পাপ করছে, তারা কি অপরাধ করছে না? তারাও কিন্তু কোনো না কোনো দিক দিয়ে অপরাধ করছে। হয়তো আমাদের মানুষের আদালতে অপরাধ না করলেও ওই ওপরওয়ালার আদালতে ডেফিনেটলি অপরাধ করছে। সুতরাং এই ধরনের কথা বলবেন না। তো এইটুকু আমার বলার ছিল। রিকোয়েস্ট করব এই ধরনের অনৈতিক কথাবার্তা, অশালীন কথাবার্তা ইউটিউবে না বলাটাই ভালো। একটা দায়রা মেনটেন করে কথা বলা উচিত, কন্টেন্ট টু কন্টেন্ট হবে। কে মেয়ের মা কে ছেলের মা, এগুলো আজকে একটা বিচার্য বিষয়? এগুলো একটা কথা? একটা জিনিস সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে বলছি যারা এই ধরনের কথাটা আর কি বলেছেন যে মেয়ের জন্ম দিয়ে মেয়ের মায়েরা বিরাট বড় পাপ করেছে, তো তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু নচিকেতার গানটা শুনবেন, ওই যে বৃদ্ধাশ্রম গানটা দেখবেন তো, ওখানে যে গানের লাইনগুলো আছে না, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো একজন মায়ের আর্তনাদ তার ছেলের বিষয়ে। ভালো করে শুনবেন, তাহলে গানের মধ্যেও কিন্তু প্রকাশ পেয়েছে যে বৃদ্ধাশ্রমের দিকটাতেও ছেলে বা ছেলের পরিবার আগে বেশি সক্রিয় ভূমিকা পালন করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য, কিন্তু মেয়েদের এতটা প্রবণতা থাকে না, তাই না? যাই হোক, মনে হলো এই কথা বলা যায়। আর অবশেষে এবার আমি নাম নিয়ে বলি, মুনমুন্দিকে বলবো এইসব কথায় মন খারাপ করো না মুনমুন্দি, তোমার মেয়েটা সত্যিই ফুলের মতো সুন্দর একটা মেয়ে, মিষ্টি মেয়ে। ও না আসে ভিডিওতে, না আসে কিছুতে, কোনো কিছুতে নেই, তোমার একদম বুক ফুলিয়ে মেয়ের মানে গর্বে গর্বিত হবে তুমি, বুঝতে পারলে? আর যারা কিনা এই সমস্ত ছেলের জন্ম মেয়ের জন্ম নিয়ে কথা বলে, সময়ের উপর ছেড়ে দাও, দেখো না তোমার মেয়ে কোথায় যায়। আর যারা এই ধরনের কথা বলছে তাদের ফ্যামিলিটা বা তাদের সন্তানেরা কত দূরে এগোতে পারে। আমিও তো একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলাম, তাকে বড় করেছি, লালন পালন করেছি। আমার নসিব, আমার পোড়া কপাল, আমি তাকে ধরে রাখতে পারিনি, তাই না? কিন্তু আমি চাই তোমাদের সন্তানরা, তোমাদের সে ছেলেই হোক মেয়েই হোক, প্রত্যেকের সন্তান যেন দুধে ভাতে থাকে। কিন্তু কিছু মানুষ না আমার এই সন্তান হারানোর জায়গাটাকে নিয়ে খেরসা করে সেই সময় বলেছিল আমি নাকি ডাইনি, আমি আমার নিজের মেয়েকে খেয়ে ফেলেছি। আমি শুনে গেছি, চুপ করে সহ্য করে গেছি, একটা প্রতিবাদও করিনি। তো এই হলো ব্যাপার, ছাড়ো, এইসব বলে তো লাভ নেই। কিন্তু এরকম অনেক কিছুই চোখে পড়ে, বলতেও ইচ্ছা করে, কিন্তু সব কথা না ক্যামেরায় আমি হয়তো বলে উঠতে পারি না। তোমরা যেমন বলে উঠতে পারো, আমি পারি না। কেন বলো তো? আমি না মানুষের মুখটাকে প্রচণ্ড ভয় করি। ওই যে মানে পয়েন্টের বাইরে গিয়ে কথা বলে কেউ আমাকে পার্সোনাল অ্যাটাক করবে,
এইগুলো না আমি নিতে পারি না। আমার ভিডিও দেখবে, আমি কিন্তু মানুষকে পার্সোনাল অ্যাটাক করি না, একদমই করি না। যদি কেউ বের করে দেখাতে পারে যে কারো সন্তান টেনে, কারো পরিবার টেনে, কারো হাড়ির খবর নিয়ে তাকে পার্সোনাল অ্যাটাক করে, তাকে নোংরা থেকে নোংরা করে ভিডিও করেছি, আমি মেনে নিব। সেইটাই ভিডিও করেছিলাম ইন্ডিয়ান ব্লগার মুন্দিকে গালাগাল করে, সেই ভিডিও আমি ডিলিট করে দিয়েছি। এবং আজও বলবো, মুন্দির সাথে কিন্তু আমার সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে। আর নিজেকে এই 1 বছর আমি ওয়াইটি থেকে যখন সরিয়ে রেখেছি না, এই যে আজকে 1 বছর পর ফিরে এসেছি, একদম নিরপেক্ষ হয়ে ফিরে এসেছি, যে মানে কারোর পক্ষ নিয়েই কথা বলবো না, কোনো জায়গাতেই থাকবো না। যেটা আমার চোখে, আমার ব্রেন দিয়ে, আমার মন দিয়ে মনে হবে সঠিক, তাকে সঠিক বলবো। যেটা আমার মনে হবে বেঠিক, সেটা আমি বেঠিক বলবো। অনেক দলাদলি, অনেক পা চাটাচাটি, অনেক তেল মারামারি করে দেখেছি গো, আখেরে কোনো লাভ হয় না, বেকার। লাস্টে এসে দেখতে হয় নিটফল 0। তো দরকার কি? আমি স্বাধীন ক্রিয়েটার, আমারও পেটে বিদ্যা বুদ্ধি আছে, আমি আমার কথা নিজের মতো করেই বলবো। আমার কারো সাথে পাছে থাকারই দরকার নেই। যেটা ন্যায় দেখবো সেটাও বলবো, যেটা অন্যায় দেখবো সেটাও বলবো, সেটা যেই হোক। এই তো হলো ব্যাপার। এবার জানি না আমার আজকের এই ভিডিওটা দেখে কেউ আমাকে দোগলা বললে বলতেই পারে, কেউ লাতখোর বললে বলতেই পারে, সেটা তাদের ব্যাপার। সেগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই গো। তো যাই হোক, শেষে এটাই বলবো মুনমুন্দিকে, যে এইসব নিয়ে মন খারাপ করো না। মেয়েকে জন্ম দিয়েছো, মেয়ের গর্বে গর্বিত থাকো, বুক ফুলিয়ে বলবে হ্যাঁ আমি মেয়ের মা। এখন আর সেই যুগ নেই, দেখতে তো পাও। এখন এই যে বিয়ে থার সময় বলো না কেন, এখন কি আর সেই আগেকার দিন আছে যে মেয়ের বাবা, মেয়ের মা গলায় গামছা দিয়ে পানি প্রার্থী হয়ে ছেলের বাবা মায়ের কাছে যায়? নেই গো, নেই। বুঝতে পেরেছো? সো এগুলো নিয়ে একদম বদারি করবে না, মানে কোনো টেনশনই নেবে না। এইটুকু বলার ছিল। আশা করি আমি একটাও বাজে কথা, অশ্লীল কথা বলিনি। আমার যতটুকু ক্ষুদ্র মাথায় এসছে আমি আমার মতো করে বললাম। এগুলো নিয়ে মন খারাপ করো না। তো গেল এটা 1 নম্বর কথা। এবার সেকেন্ড একটা পয়েন্ট আসি। আমি ম্যাডামের একটা কমিউনিটি পোস্ট দেখলাম, যেখানে ম্যাডাম মোটামুটি লিখে দিয়েছেন যে এই যে পারিবারিক কেচ্ছা কলহ নিয়ে আর কোনো রকম কন্ট্রোভার্সি করা যাবে না, বা এগুলো আইনের দোরগোড়ার দিকে চলে যাচ্ছে, মানুষকে অন্য রকম দিকে যেতে হবে কন্ট্রোভার্সি করতে গেলে, যাতে হেলদি কন্ট্রোভার্সি হয়। একদম আমি সহমত ম্যাডামের সঙ্গে, 100-200% সহমত। সত্যিই তো, ফ্যামিলি কেচ্ছা নিয়ে রোজ রোজ কালচার করাটা ঠিক নয়। যে একটা কোনো বিষয় হলো, হ্যাঁ 10 দিন 15 দিন বললাম, মিটে গেল। একদম তার পার্সোনালে ঢুকে যেগুলো আমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছি না, সেইগুলোকে টেনে এনে ভিডিও করার কোনো মানেই হয় না। এই ক্ষেত্রে আমি ম্যাডামের সাথে একমত। তবে ম্যাডামকে একটা রিকোয়েস্ট করবো, ম্যাডাম আপনি যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছেন যে কন্ট্রোভার্সি করা যাবে না ফ্যামিলি কেচ্ছা নিয়ে, তাহলে তো তদ্রুপ ব্লগারদেরও আপনার বলা উচিত যে তারাও যেন তাদের ফ্যামিলি কেচ্ছা ইউটিউবে পাবলিক না করে, তাই না? যখনই কোনো বিষয়টা ইউটিউবে পাবলিক হয়, তখনই মানুষ বলে, আজকে তারা সুযোগ দেয় মানুষকে বলার। সেই জন্যই না বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যারা রয়েছি, আমরা 2-4 কথা বলি। এটা তো খুব স্বাভাবিক কথা ম্যাডাম, তাই না? আর যদি আপনি বলেন তারা তাদের মতো কন্ট্রোভার্সি দেখাবে, কন্ট্রোভার্সি ছুড়ে দেবে, তারা নোংরামো করবে, তারা মিথ্যে কথা বলবে, তারা সবকিছু দেখাবে, অথচ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু বলতে পারবে না, এটা কি সঠিক বিচার হলো ম্যাডাম? এটা মানে বলতে আমি বাধ্য হলাম আপনার ওই লেখাটা দেখে। হ্যাঁ, এবার আপনি বলতেই পারেন যে হ্যাঁ হেলদি ওয়েতে কন্ট্রোভার্সি হোক, আমিও এটাকে অ্যাপ্রিসিয়েট করি। সমাজে অনেক রকমের ঘটনা ঘটছে, সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি হোক না কেন। এই তো বিভিন্ন কালী মন্দির নিয়ে অনেক কিছু হচ্ছে, আমি আর নাইবা নামগুলো নিলাম, আমিও দেখছি, সেগুলো নিয়ে হোক। এই যে তিলোত্তমার ঘটনাটা হলো, এরকম ঘটনা আকছাড় আমাদের সমাজে ঘটেই যাচ্ছে, সেগুলো নিয়ে প্রতিবাদ হোক, সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি হোক। ম্যাডাম আপনি হয়তো এই ধরনের হেলদি কন্ট্রোভার্সি হয়তো করতে বলছেন, যে এই সমস্ত বিষয়ের ওপর আলোকপাত করে আমরা যেন হেলদি কন্ট্রোভার্সি করি, কোনো ফ্যামিলিগত কেচ্ছাকে তুলে নয়। কিন্তু ম্যাডাম একটা কথা বলুন, আমরা এই কন্ট্রোভার্সি জোনটাতে এতদিন ধরে ব্লগারদের কেচ্ছা কেলেঙ্কারি যে যেটা দেখাতো, সেটাকে দেখে তার মধ্যে ভুল ঠিকঠাক দেখে নিয়ে আমরা 2-4 কথা বলতাম। তো এবার যদি এই রকম জায়গাটা তৈরি হয়ে আসে যে তারা তাদের মতো সবই দেখাবে, কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে পারবে না, তাহলে কেমন করে হয় ম্যাডাম? তাহলে কেমন করে হয়, তাই না? আশা করি আমি আপনাকে বোঝাতে পারলাম যে আমি কি বলতে চাইছি। তবে অবশ্যই সকলের কাছে রিকোয়েস্ট করব, কন্ট্রোভার্সি আমরা যেমন করছিলাম তেমনই করব, হেলদি ওয়েতে
করব, যেখানে কোথাও কোনো রকম গালাগাল থাকবে না, কোনো অশ্লীল ভাষা থাকবে না, কাউকে কটাক্ষ করা থাকবে না, কাউকে ছোট দেখানো থাকবে না, বিনা কারণে কারো সন্তান তুলে কথা বলা যাবে না, কাউকে ভিডিও বহির্ভূতভাবে পার্সোনাল অ্যাটাক করা যাবে না। এইগুলো দিক আমাদের নজরান্দাজ করতে হবে। যেটা নিয়ে আমরা ভিডিওতে দেখব জাস্ট সেটুকুর ওপরেই আমরা আলোকপাত করব। যেটা আমরা ভিডিওতে দেখব না সেই বিষয়ে আমরা কথা বলবো না। কে লিকেজ বালি, কে তার হাজবেন্ডকে রেখে তার দেওরের সাথেও সংসার করছে, কে তার হাজবেন্ডকে মেরে দিয়ে তার দেওরের সাথে সংসার করছে, কে তার ভাগ্নের সাথে দুপুর বেলা শুচ্ছে, মানে যাকে আমরা দুপুর ভাগ্নে বলতাম, কে নন্দাই নাঙ্গি, মানে কার নন্দায়ের সাথে তার বাচ্চা জন্ম দিচ্ছে। সত্যি কি এগুলোর কোনো প্রুফ আছে? কারো ওয়াইফকে কোন হাজবেন্ড হোটেলে দিয়ে আসছে, কার মা ওয়ার্ড বয়ের সাথে কে মানে নোংরা সম্পর্কে লিপ্ত হয়ে তার ছেলেকে জন্ম দিচ্ছে, সত্যি কি এগুলোর কোনো প্রমাণ আছে? না, নেই। শুধু সেই সমস্ত ক্রিয়েটারগুলোকে ছোট করবার জন্য এই ধরনের কথা বলা হয়েছে, সেই ধরনের কথা বলেছে, বলতে বাধ্য হচ্ছি আজকে। প্রুফ নেই তো, জাস্ট কন্ট্রোভার্সি করতে হবে, সেই সমস্ত মানুষগুলোকে নিচু দেখাতে হবে, সেই সমস্ত মানুষগুলোকে ছোট দেখাতে হবে, সেই জন্য এই কথাগুলো বলা। যেমন আমার সম্পর্কেও শুনেছিলাম, আমাকে নাকি আমার কলেজের বন্ধু বান্ধবরা রাস্তায় ফেলে ড্যাশ 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 মানে ওই তিলোত্তমার ব্যাপারটা নাকি করে দিয়ে গিয়েছিল। আরে কোন মূর্খরে! আমি কি আমার কোনো ভিডিওতে এরকম কোনো কথা বলেছি? বলিনি তো। তাহলে তোকে কে রাইট দিল আমার সম্পর্কে এই ধরনের কথা বলার? আমি সেদিনও চুপ ছিলাম, আজও চুপ আছি। দেখে যাচ্ছি, একটা কথা আছে, মানে উপরবালার মার যখন পড়ে না তখন সেটা দুনিয়ার বার হয়ে যায়। এখন তো দেখতে পাচ্ছি, সবই দেখতে পাচ্ছি। আর একটা জিনিস আমি খুবভাবে বিশ্বাস করি, শুয়ে থাকলে না দেখা যায় যে কালে কালে সব কিছু প্রকাশ্য হয়। যখন আমি সুতোপাদির মিটআপে গিয়েছিলাম, মিটআপ থেকে এসে যখন দেখেছিলাম সুতোপাদি কিছু মানুষের সাথে মেলামেশা করছিল, যেটা আমার ব্যক্তিগতভাবে সাময়িকভাবে খারাপ লেগেছিল, যার জন্য আমি বলেছিলাম যে আমি না মেনে নিতে পারলাম না যারা আমাকে প্যাশন উইথ মুন চ্যানেলের মুন্দিকে একেবারে হোটেলে নিয়ে গিয়ে শুইয়ে দিল, তার লাইভে উঠে তুমি বসেছো, যার দরুন তনুশ্রী ঘোষাল দিদি আমাকে বেঈমান বলে দিল, কত কিছু বললো, দোগলা বলে দিল। আর আজকের ডেটে এসে না সেই রকম বহু মানুষের সাথে বহু মানুষকে মিশতে দেখছি, যাদেরকে এক সময় দেখেছি মানে উত্তর মেরু আর দক্ষিণ মেরু। তবে আমি মন থেকে অ্যাপ্রিসিয়েট করি, আমরা কি সত্যি প্রত্যেকের সাথে প্রত্যেকের মানে চিরস্থায়ী শত্রু কি আমরা? না তো, কন্টেন্ট করতে গিয়ে আমরা শত্রুতা করে ফেলি। কেন করব? কন্টেন্ট টু কন্টেন্ট কথা হবে, ক্রিয়েটার টু ক্রিয়েটার কেন শত্রুতা হবে? তাই নয় কি? আশা করি আমি আজকে যে কথাগুলো বললাম একদম সঠিক কথা বলেছি। আর আমার ভিউয়ার্স বন্ধুরা যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট বুঝদার, মনে হয় আমার কথাগুলো বুঝবে। তোমরা বুঝলেই হবে বন্ধুরা, তোমরা বুঝলেই হবে, দ্যাটস ইট। সুতরাং আবার মূল টপিকসে ফিরে যাচ্ছি, যেটা আমরা চোখে দেখবো না সেইগুলো নিয়ে কথা বলবো না। যেমন দুপুর ভাগ্নে, দাইনাগ্নি, নাঙ্গি নাকি যাই হোক যাই বলে, যেমন কাউকে কারো হাজবেন্ড রেখে বা হাজবেন্ডকে মেরে দিয়ে তার দেওরের সাথে সহবাস করছে কি একসাথে থাকছে, এগুলো যখন আমরা দেখিনি আমরা বলবো না। এটাই আমার মূল পয়েন্ট ছিল। এই কথাটা বলতে গিয়ে আগে এতগুলো কথা আমি বললাম। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো না, কারণ এগুলোর কি কোনো প্রমাণ আমাদের কাছে আছে? নেই তো। তাহলে কেন বলবো? আমরা ভিডিও টু ভিডিও কথা বলবো। আই থিঙ্ক ম্যাডাম এইরকমই একটা বার্তা হয়তো দিতে চেয়েছেন যে পারিবারিক কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে দীর্ঘায়িত করা যাবে না ভিডিও, কন্ট্রোভার্সির নাম করে। যেগুলো দেখা যাচ্ছে না, যেগুলো জানা যাচ্ছে না, হাড়ির খবর তুলে এনে তার উপরে রং চং মাখিয়ে দুটো ভিউজ বেশি হবে বলে সেটাকে মুখরোচক করে উপস্থাপন করব, এটা মনে হয় না করাটাই বেটার। আর এটা আমি ম্যাডামের সাথেও সহমত। তো এইগুলো আমরা করব না, কন্টেন্ট টু কন্টেন্ট কথা হবে। আমি যেই কথাটা বলবো, তোমার যদি দম থাকে বা আপনাদের যদি দম থাকে, সেই কথাটা আপনারা আমার লজিক দিয়ে কাটবেন, আমার ফ্যামিলিকে টেনে নয়, আমাকে পার্সোনাল অ্যাটাক করে নয়। এটাই আমি বলতে চাচ্ছি। সত্যি কালকে রিম্পা, তারপর দীপ্তিদি, অনেক রিম্পারই ভিডিও হবে হয়তো মেবি, ও বলছিল যে কোথাও না কোথাও গিয়ে এখন একটু কন্টেন্টের অভাব হয়ে যাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। সত্যিই তো তাই, সত্যিই তো তাই। মানে আমরা দেখবো অথচ বলতে পারবো না, তাহলে ভিডিওটা হবে কি করে ম্যাডাম? ইউটিউব তো এই জোনটা রেখেইছে, কন্ট্রোভার্সি বলে তো একটা জোন রেখেইছে যে মানুষের ভুল ত্রুটিটা দেখলে সেটা থেকে বলো।
সেটা দেখে বলো। তারা পার্সোনাল জিনিসগুলো পাবলিক করছে, তাদের নোংরামোগুলো দেখাচ্ছে, সেটা নিয়ে যদি দু চার কথা আমরা বলে দুটো রেভিনিউ ইনকাম করি, সেটা খুব অপরাধের ম্যাডাম। তাহলে আপনি যেমন আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ওয়ার্ন করছেন যে না, কারো ফ্যামিলি কেচ্ছা নিয়ে বলা যাবে না, তাহলে কেস খামারির মতো জায়গাও যেতে পারে, তদ্রূপ তাহলে ব্লগারদেরও বলা উচিত যে ওনারাও যেন ওনাদের পারিবারিক কোনো বিষয়বস্তু ইউটিউবে না নিয়ে আসে। এইটুকুই বলবো। তো চলো বন্ধুরা, আমার মনে হলো এই কটা কথা বলা যায়, সেজন্যই বললাম। তো তোমরা আমার কথাগুলো একটু শুনে দেখো, আমার কথায় যুক্তি আছে কিনা। অবশ্যই একটু বিচার বিশ্লেষণ করে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো, আজকের মতো বিদায় নিচ্ছি, পরে নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।